ভেঙেছে আমি নিজের চোখে দেখেছি। ও টিয়া, আজকে এই ঘরে বেশ মিষ্টি হাওয়া মনে হচ্ছে রে। মনে হচ্ছে যেন কিছুই চিন্তা ভাবনা নেই। হ্যাঁ মা, রবীন্দ্র কাল রাতেই বলেছিল যে এই সংসারটা ওর পৃথিবী। বাবা মা টিয়া রিয়া, এই পৃথিবী তোমরা ছাড়া আমার কে আছে? তুই এমন কথা বললি, তোর কথা শুনে আমার বুকটা গর্বে ভরে গেল রে। আমি কি স্কুলে না গেলে বাবা তুমি কি সুখে থাকবে? আগর আজকর না আমার, তুই না থাকলে আমার সংসার একা। আচ্ছা, এত মিষ্টি মিষ্টি কথা শুনে তো আমার চিনি খাওয়ার দরকারই নেই। ও মা, আজকে হাসি দেখে মনে হচ্ছে পান্তা ইলিশ হবে নাকি? ও চাচা, তোমার পিঠের ভিতর রোজ সকালে ঘন্টা বাজে? ঘন্টা না গো বৌমা, এটা তো সংসারের সুর। আজকে কি রান্না হয়েছে বৌমা? খিচুড়ি আর বেগুন ভাজা। আবার দোকান খুলবি তো না খিচুড়ি গন্ধে ঘুমিয়ে পড়বি? আপনি তো পুরোনো দিনের মানুষ, এখন শুধু ওইসব ফোনেই হয়। হ্যাঁ মা, ব্যস্ত আছি, দোকানের একটু হিসাব করছিলাম। প্রিয়া মা, পড়া শেষ হলো? হ্যাঁ মা, এবার কার্টুন দেখবো, একটু ফোনটা দাও। সংসারে সবাই ইউটিউবার, শুধু আমি দোকানদার রয়ে গেলাম। আগে সবাই চা খেতে খেতে গল্প করতাম, এখন চা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু ফোন গরম হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো মা, চায়ের কাপের চাইতে মোবাইলের চার্জার বেশি গরম হয়ে যাচ্ছে। কেমন আছো? ভালো আছি, কিন্তু একটু ক্লান্ত। তুমি যতই ক্লান্ত হও, তোমার হাসি দেখলে আমার দিন ভালো লাগে। পিতা এখনো ঘুমাওনি? হ্যাঁ, একটু মোবাইল দেখছি। এখন দেখছি তোমার সঙ্গে এই মোবাইলটা ঘুমাবে। তুমি আমার সবকিছুতেই খুব ধরো। মোবাইল না থাকলে কি মানুষ মরবে? মা, একটু ফোন দি। বলুন মা, তুই মোবাইলটা একটু কম ব্যবহার কর। ফোনটা খারাপ না, কিন্তু মানুষের মনটাকে দূরে নিয়ে যায়। মা, আপনি ওইসব বুঝবেন না, আপনি তো পুরোনো দিনের মানুষ। এখন কেনাকাটা হয় ফোনে, তারপর ভিডিও হয় ফোনে, ফোনে কথাও বলা হয়, সবকিছুতে এখন ওই ফোনেই হয়। আমি পুরোনো দিনের হলেও মনটা নতুন রে মা। এই মোবাইল অনেক সংসার ভেঙেছে আমি নিজের চোখে দেখেছি। মিতা, খাবারটা দাও, বুকে পেট চোচো করছে। আমি খাবার দিয়ে দিচ্ছি বাপ, মিতা তো ঘরে আছে। মিতা, তুমি এখনো ফোনে ব্যস্ত? চুলো তো নিভে গেছে। মা, আর একটু, এই ভিডিওটা শেষ করেই
রিয়া মা, রিয়া মা, কালকে তো তোর পরীক্ষা মা, একটু ফোনটা দিয়ে পড়তে বস। যেমন পড়বি তেমনই শিখবে রে মা। আগে আমরা সবাই গল্প করতাম, কিন্তু এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আগে একসঙ্গে খেতাম, এখন সবাই আলাদা। এই মোবাইলটাই অদৃশ্য হয়ে আমাদের সবার